আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আমার গাছগুলোকে দেখতে আসলাম, একটু পানিও দিতে আসলাম। গাছকে আমি খুব ভালোবাসি। আমি গাছের প্রতি আমার একটা আলাদা দুর্বলতা কাজ করে। এখানে আমার বিভিন্ন ধরনের গাছ আছে, পেঁপে গাছ, মরিচ গাছ, বিভিন্ন সবজি গাছ। তো গাছ কিন্তু আমাদের একটা নিঃস্বার্থ প্রাকৃতিক বন্ধু। আমাদের সকলের উচিত কম বা বেশি গাছ লাগানো। আমার একটা মরিচ গাছ আছে, মরিচ গাছ আমার ৪ টা। তো একটা মরিচ গাছ এই যে এটা থেকে প্রচুর পরিমাণ মরিচ পাইছি আল্লাহর রহমতে। আমি আজকে একটা স্পেশাল আমার একটা রেসিপি সবার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে বিফ তেহারি। আমার এই তেহারিটা খুব ভালো হয় খেতে, সবাই বলে। এটা আমার নিজে বানানো ঘরের মশলা, মানে তেহারি মশলা, যেটা আমি ঘরে বানাই। বাজারের মশলার তুলনায় আপনি টেস্ট বলেন, গন্ধ বলেন, অনেক বেটার বাজারের মশলার তুলনায়। আমি মশলাগুলো প্রথমে মিক্স করে নিব তেল ছাড়া, পরে আবার তেল দিয়ে মিক্স করে নিব। তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে ম্যারিনেট করব। আপনি মাংসটা যত ভালো করে মাখাবেন তত স্বাদ বাড়বে। আমি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ আর 1.5 কাপ পেঁয়াজ দিয়ে আবার মেখে নিব। তারপর চুলায় বসিয়ে দিব। যখন মাংস থেকে পানি উঠে আসবে, হাফ সিদ্ধ হয়ে আসবে মাংসটা, তখন আমি আলুটা দিব। আমি নিজেও একটু পানি এড করছি, কারণ এটা আমি যখন পোলাও চালটা রান্না করব, পোলাওর পানির সাথে আমি পানিটা মিক্স করে দিব, তাহলে কালারটা খুব সুন্দর আসে। আমি 2টা পাতিলে আমি রান্না করি, কারণ আমার ওই রান্নার পরিমাণটা বেশি ছিল। কিছু কেক আমি বানাইছি বাচ্চাদের জন্য। আমি চেষ্টা করি আমি ঘরে কিছু বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে একটা হেলদি খাবার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।